ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দুপা করি কাবার কাছে আসলেন। বাবা কাবার কাছে আসার পরে ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার কাবাটাকে আপনার জিয়ারত করতে আসে। বাবা জিয়ারত করতে 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 বাবা ফাতেমা বিনতে আসাদের প্রসাবে যন্ত্রণা উঠে গেছে, পেটে বাবা বেদনা শুরু হয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আমরা আবেদন করব, ওগো আল্লাহ আমার প্রসাবে যন্ত্রণা উঠে গেল। আল্লাহ গো আশেপাশে অনেক হাজিদেরকে দেখা যায়, আল্লাহ গো আমি কোথায় সন্তান জন্ম দিব, ওগো রব্বুল আলামিন কোথায় সন্তান জন্ম দিব গো আল্লাহ। মক্কাতে এমন একটা ঝড় চলে আসলো বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা শরীফের দেওয়ালটা দুই খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, যখন কাবা শরীফের দেওয়াল যখন দুই খণ্ডিত হওয়া, গায়বে আওয়াজ দিয়ে বলতে গো ফাতেমা বিনতে আসাদ, তুমি কাবার ভিতরে প্রবেশ করো। ফাতেমা বিনতে আসাদ বাবা যে কাবার ভিতরে প্রবেশ করলেন, দেওয়ালটা আবারও যেন বাবা জয়েন্ট লেগে গেল। এ বাবা যে মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ তিনি যখন বাবা কাবার ভিতরে প্রবেশ করেছে, বাবা কাবার ভিতরে যেমন প্রবেশ করাও, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি একটা সন্তান জন্ম নিয়েছে, তিনার নাম হলো হযরতে আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে আলী। কাবার ভিতরে জন্ম। আচ্ছা আলী পাক না না পাক গো? এটা যারা বলেন না, আলী পাক, তার জন্ম হয়েছে কোথায়? কাবা, কাবার ভিতরে। আলী জন্মগ্রহণ করলেন, একদিন চলে যায় আলী চোখ খোলে না, যারা বলেন সুবহানাল্লাহ। দুদিন চলে যায় চোখ খোলে না, 3 দিন চলে যায় চোখ খোলে না। বাবাতে মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, গো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার এত সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে, 3 দিন হয়ে গেল চোখ খুললো না। আল্লাহ গো আপনি কি আমার বেটা আল্লাহ গো অন্ধ কি জন্ম দিয়েছেন নাকি? বেরাদার ইসলাম মাদের সামানিক নামাও, হযরত আলী 3 দিন পর্যন্ত বাবা চোখ খুলে নাই, হযরত আলী দুধ পান করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে জানায়া দাও, আমার হাবিবুল্লাহ গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও তিনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি গারে হীরা। আব্বাজি মুসলমান ভাইরাও, ইবাদত সমাপ্ত করে দেওয়ার পরে বাবাজি এদিকে আবু জাহেল উতবা সাইবা বাবাজি আরা কাবা শরীফের চাবি নিয়েছে, তালাতে চাবি দেয়। আল্লাহর কি কুদরত, বাবাজি কাবা শরীফে তালা খুলতে পারে না। বেশক বেশক। আবু জাহেল উতবা সাইবা এরা কাবার চাবি নিয়ে এসেছে, তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা তালা খোলে না, জোরে বলে কি খোলে না। এদিকে আবু জাহেল উতবা সাইবা তালাতে খুলতে পারে না। এই এদের মনের আশা যে কাবার ভিতরে 360টা মূর্তি আছে, আমি তাদেরকে প্রসাদ খাওয়াবো, তাদের কাছে আমি প্রসাদ খাইয়ে প্রসাদ আমি বাড়িতে নিয়ে যাব। এই আবু জাহেল উতবা সাইবা এদের মনে ছলনা, কিন্তু আল্লাহর কি কুদরত, কাবা শরীফের তালা চাবি দিয়েও খুলতে পারে না। জোরে বলেন কেন খুলতে পারে না? কেন খুলতে পারে না? কাবার ভিতরে আছে বাবাজি কে? হযরতে আলীর মা এবং আলী। জোরে বলেন
ঠিক না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি ইনাদের সম্মান আমি বাড়িয়েছি। জোরে বলেন। কোন মতে তালাতে চাবি দিয়ে খুলতে পারে না। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে কাবার কাছে হাজির। জোরে বলেন। আমার নবীজি বলতেছে বলো গো চাচারা কি ব্যাপার আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন? আবু জাহল উতবা সাইবা বলতেছে বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এইরকম ভাবে তারা ডাকতো। আবু জাহল উতবা সাইবারা বলতো এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এরা নবীকে সম্মান দিত না। আর যারা নবীকে সম্মান দেয় না এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। বাবা দি মুসলমান আবু জাহল উতবা সাইবা বলতেছে বলে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি ব্যাপার এই জায়গাতে হাজির কেন? আবার নবীজি বলতেছে গো চাচারা আপনারা এই কাবার কাছে এসেছেন কেন? আবু জাহল উতবা সাইবা বলতেছে বলো গো তোমরা শুনে নাও আমি এসেছি এই কারণের জন্য আমরা দেবদেবতাকে কাবার ভিতরে 360টা মূর্তি আছে আমরা তাদেরকে প্রসাদ খাওয়াবার জন্য আমরা এই কাবা শরীফের তালা খুলতে পারি না। আমার নবীজি বলছো গো চাচারাও আপনারা হটে যান। আমার নূরে মুজাসসাম নবী কামলিওয়ালাও মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি কাবার দিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবার নবীজি তাকিয়েছেন আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বাবাজি আমার নবীজি তালার দিকে তাকিয়েছে তালা খুলে জমিনে পড়ে গেছে। আবু জাহল উতবা সাইবা এরা তালাতে চাবি দিও তালা খুলতে পারে না। জোরে বলেন। তালা খুলতে পারে না। আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে। যখন তালা খুলে গেল আমার নবী বলছে এই চাচারা কেউ ভিতরে ঢুকবেন না। বলে কেন? বলে কাবার ভিতরে আছে আমার চাচি। বলে আপনার চাচি আবার কোথা থেকে আসলো? কাবা শরীফের তালা তো খোলা ছিল না, আর চাচি কোথা থেকে আসলো? চলো তো গিয়ে দেখি। ঘরের ভিতরে দেখছেন ফাতেমা বিনতে আসাদ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ভিতরে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে দেখা যায়। বেরাদার আমার নবী মুস্তাফা এক পা দু পা করে কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলছে চাচি ও চাচি কি ব্যাপার? চাচি গো আপনি মনটা এত খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলতেছি বলো গো আমার নবীজি আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। 3 দিন পর্যন্ত চোখ খুলে না। কদিন ধরে? 3 দিন ধরে চোখ খুলে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরও ও আমার সোনা মানিকেরও আমার নবীজি বিরাদার হযরত আলীকে বাবাজি কোলে নিয়েছেন। 1 লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছেন। ফাতেমা বিনতে আসাদ বলতেছে বলো গো নবীজি আমার বেটা তো পাক, আমার বেটাকে কেন গোসল দেওয়ালেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে গো চাচি এই আমার চাচি গো হযরত আলী হলো পাক, তবে শুনে নিন আমি গোসলটা দিয়েছি এই কারণের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব আমাকে আলী আখেরি গোসল দেবে। আমি তারই জন্য আলীকে আজকে গোসল দিয়ে শোধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা গো আমার নবীজি হযরত আলীকে যখন
কোলে নিয়েছে রে বাবা, কোলে নেওয়ার পরে আমার নবীজি কপালে একটা চুমা দিয়েছেন, ঠোঁটে একটা চুমা দিয়েছেন। আল্লাহর কি কুদরত, বাবাজি হযরতে আলী চোখ খুলে আমার নবীকে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আলী 3 দিন পর্যন্ত বাবাজি চোখ খুলে নাই, খুলে নাই, খুলে নাই। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার চেহারা মুবারক আগে দেখেছে। হযরতে আলী দুনিয়াতে আসলেন বাবা, মার চেহারা দেখে নাই, বাবা চেহারা দেখে নাই, কাবা ঘরকে দেখে নাই, দেখে না, দেখে নাই। এ বাবাজি সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একদিন আমার নবী আলীকে জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, একদিন আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, বলে আলী গো, তোমার যেদিন কাবাতে জন্ম হয়েছিল 3 দিন পর্যন্ত চোখ খুলো না কেন? আলী তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চোখ খুলি নাই কারণের জন্য, ও গো নবীজি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো, আমি আলী যদি দুনিয়াতে যাই, আমি যাওয়ার পরে মার চেহারা দেখবো না, বাবা চেহারা দেখবো না, কাবা ঘরকে দেখবো না, দুনিয়ার গাছপালাকে দেখবো না। আল্লাহ গো, যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি করতে নাও, ও গো আমার আল্লাহ, আমি সেই হাবিবুল্লাহ চেহারা মোবারক সর্বপ্রথম দেখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, তাই আলী বলতেছে, বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি, তারপরে আপনার চেহারা মুবারক দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী আমার নবী মুস্তাফার চেহারা মুবারক আগে দেখেছি রে বাবা, এ আলীর পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, আলীর পাওয়ার কমবে না বাড়বে? বাড়বে। হযরত আলীকে বাবা আমার নবীজি কোলে নিয়েছেন, নেওয়ার পরে আবু জাহল উতবা সাহেবা বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শুনে নাও, শুনে নাও, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে আলী আমার। কে বলছে? এর আওয়াজ শুনছেন না, এখানে কি ব্যাপার? হ্যাঁ, শুনছেন না, শুনছেন না? আবু জাহল বলতেছে আলী আমার, আমার নবী বলতেছে না, আলী আমার। আবু জাহল বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনো, তাহলে দুইটা পরীক্ষা করতে হবে। বলে কি পরীক্ষা? ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যদি হযরত আলীকে রেখে দেন, আর রেখে দেওয়ার পরে একটা বিষাক্ত সাপ আসবে, সাপ আসার পরে যদি আলীকে দংশন করে দেয়, আবু জাহল বলছে তাহলে আলী আমার, আর যদি দংশন না করতে পারে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হচ্ছে আলী। আমার নবী বলতেছে, বলে চাচা ঠিক আছে, তাই হবে। আমার নবী যে হযরত আলীকে নিয়ে বাবাজি টুক 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 করে পাহাড়ের উপরে যায়। যাওয়ার পরে বেরাদার ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার একটা না, দুটো নয়, 5টা নয়, একটাই সাদের লাল। ওগো আমার নবীজি, আমার বেটার আলী যদি কিছু হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আসাদ থাকতে পারবো না। আমার নবীজি বলছো গো চাচি, চাচি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। এ বাবাজি মুসলমান ভাইরো, আচ্ছা আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগছে? যে আমার নবীজি বলতেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নেয়, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার, কেউ যদি সুবহানাল্লাহ অন্তর থেকে বলে দেয়, আবার নবীজি বলেছে বাবা যে তার হার্টের অসুখ ভালো হয়ে যায়।